যুদ্ধবিরতি চুক্তিকে সার্বভৌমত্বের সুযোগ হিসেবে দেখছে প্যালেস্টিনিয়ানরা। গাজায় ৯০০ টন খাবার বোঝাই জাহাজ পাঠিয়েছে তুর্কি। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য আমেরিকাকে দায়ী করেছে ইরান। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। গাজায় যুদ্ধবিরতির চুক্তিকে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সুযোগ হিসেবে দেখছে প্যালেস্টিনিয়ানরা। ইজিপ্টের শীর্ষ সম্মেলনের পর ভবিষ্যতে নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে জোর দিচ্ছেন প্যালেস্টাইন অথরিটির কর্মকর্তা ও সাধারণ প্যালেস্টিনিয়ানরা। সতর্কতার সাথে দ্বিতীয় ধাপের পদক্ষেপের দিকে এগিয়ে যেতে চায় ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজার বাসিন্দারাও। এদিকে গাজা সিটির সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫ জন নিহত হয়েছে, যা যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছে হামাস। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর সতর্কতার সাথে পা ফেলছে প্যালেস্টাইনিয়ানরা। যে কোনো উস্কানি ও সংঘাত প্রতিরোধ করে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে চান তারা। যুদ্ধবিরতি চুক্তিকে ভবিষ্যৎ নিরাপদ রাষ্ট্র গঠনের সুযোগ হিসেবে দেখছেন প্যালেস্টাইন অথরিটির কর্মকর্তা ও গাজার বাসিন্দারা। মঙ্গলবার প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রী ফারসিন আঘাবেকিয়ান শাহিন জানান, চুক্তির প্রথম পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে যেতে যা যা করা দরকার তা করা হবে। গ্রিসের এথেন্সে এক সংবাদ সম্মেলনে আশাবাদের সাথে সতর্কতা অবলম্বনের কথাও বলেন প্যালেস্টাইন অথরিটির এই কর্মকর্তা। তার মতে পরিস্থিতি এখনো কঠিন, কিন্তু সুযোগকে কাজে লাগাতে হবে। আমাদের সামনে একটি সুযোগ আছে। যদিও আমরা শতভাগ নিশ্চিত নই, তবুও আমাদের এটি ঘটাতে হবে। আমাদের লক্ষ্য স্বাধীনতা। পথের শেষে আমরা সেই প্যালেস্টাইন রাষ্ট্র দেখতে চাই। ধ্বংসস্তূপ থেকে গাজা উপত্যকাকে বাসযোগ্য করে তুলতে বৈশ্বিক সমর্থনের উপর জোর দেন তিনি। গাজা ধ্বংস হয়ে গেছে, তারপরও বেঁচে থাকাদের একটি সুন্দর ভবিষ্যৎ দেখার অধিকার রয়েছে। সুতরাং গাজা পুনর্গঠন করতে হবে এবং প্যালেস্টাইন রাষ্ট্রের দিকে এগিয়ে যেতে হবে। Today we are coming closer to the liberation of Palestine, hopefully. অন্যদিকে প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা বলেছেন, শুধুমাত্র যুদ্ধ বন্ধ করলেই এই ট্র্যাজেডির অবসান হবে না। এদিন রামাল্লার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে তিনি বলেন, শান্তি ও নিরাপত্তার প্রকৃত গ্যারান্টি এবং গাজায় যা ঘটেছে তার পুনরাবৃত্তি রোধ করতে হবে। যুদ্ধবিরতির এই প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন গাজার বাসিন্দারা। জাবালিয়া এলাকার বাস্তুচ্যুত সাইদ আল বান্না বলেন, ক্লান্তির দিন পার করে সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে চান তিনি। আমাদের নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনীতির পুনরুদ্ধারের প্রচেষ্টা ক্লান্ত হয়ে পড়া জনগণকে সান্ত্বনা দেবে। এটি যদি ছোট কোনো আশার ঝলকও হয়, তবুও যে কোনো প্রচেষ্টাকে আমরা সমর্থন করতে চাই। যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান বাস্তুচ্যুত আহমেদ সুবাহ। কয়েকদিন আগের মতো বোমা হামলার আশঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারছে। পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যে সমস্ত দেশ যুদ্ধবিরতি বাস্তবায়নে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে ধন্যবাদ। শান্তি প্রতিষ্ঠা হলে মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় সাধারণ প্যালেস্টাইনিয়ানদের মৃত্যু এখনো থামেনি। মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজা সিটির সুজাইয়া এলাকায় ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খান ইউনিসে ড্রোন হামলায় ১ জনের মৃত্যু সহ এদিন কমপক্ষে ৯ জন মারা গেছে। হামাস এই ঘটনাকে ইসরায়েলের যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছে। তবে আইডিএফ দাবি করেছে, সুজাইয়ায় নিহতরা সেনাদের কাছাকাছি যাবার চেষ্টা করেছিল। এক বিবৃতিতে তারা গাজা বাসিন্দাদের সেনা সদস্যদের কাছ থেকে দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। যুদ্ধবিরতির পর গাজায় জরুরি খাদ্য সহায়তা পাঠিয়েছে তুর্কি। মঙ্গলবার মেরসিন বন্দর থেকে ৯০০ টন খাদ্য সহায়তা নিয়ে জাহাজটি তুর্কি উপকূল ছেড়ে যায়। যুদ্ধবিরতি কার্যকরের পর কোনো ধরনের বাধা ছাড়াই গাজার বিভিন্ন সীমান্তে ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করে। এর আগে ইজিপ্টের শার্ম আল শেখে গাজা শান্তি সম্মেলন শেষে দেশে ফেরার সময় গাজা পুনর্গঠনে সহায়তা করার জন্য উপসাগরীয় দেশ ও আমেরিকার প্রতি বিশেষ আহ্বান জানান তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরপরই তুর্কি জাহাজের যাত্রা শুরু করে। খাদ্যভর্তি আকদেনিস জাহাজটি গাজা সংলগ্ন ইজিপ্টের সিনাই উপদ্বীপের আল আরিশ বন্দরে নোঙর করবে। তুর্কির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানান, প্যাকেটজাত খাবারের বিশাল এই বহরে পর্যাপ্ত শিশু খাদ্য রয়েছে।
মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার জন্য আমেরিকার নীতি দায়ী বলে অভিযোগ করেছে ইরান। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনের হস্তক্ষেপ নীতি দখলদারিত্বের প্রতি সমর্থন ও অস্ত্র বাণিজ্য মধ্যপ্রাচ্যে অশান্তির সবচেয়ে বড় উৎস। ইসরায়েলের নেসেটে দেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। বিবৃতিতে বলা হয়, বিশ্বে সন্ত্রাসবাদের বৃহত্তম উৎপাদক ও গণহত্যাকারী ইসরায়েলের সমর্থক হিসেবে অন্য কারো সমালোচনার অধিকার নেই ওয়াশিংটনের। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিবৃতিতে বলেন, ট্রাম্প শান্তির প্রেসিডেন্ট অথবা যুদ্ধের প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু একই সঙ্গে উভয়টি না। বাস্তবে তাকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে মূল্যায়ন করা কঠিন। সৌদি আরবের প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের ফাইনালে উঠল কুমিল্লা স্টার্স। রিয়াদের নুরা ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত খেলায় চাঁদপুর সুলতানাসকে 6 উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা স্টার্স দল। প্রথমে ব্যাট করতে নেমে চাঁদপুর সুলতানস 6 উইকেট হারিয়ে 159 রানের টার্গেট দেয় কুমিল্লাকে। তবে 6 উইকেটের জয় পেয়ে টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা স্টার্স। সৌদি আরবের প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে রিয়াদের নুরা ইউনিভার্সিটি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত খেলায় চাঁদপুর সুলতানসকে 6 উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা স্টার্স দল। ম্যাচে টস জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নেয় কুমিল্লা স্টার্স দল। প্রথমে ব্যাট করতে নেমে চাঁদপুর সুলতানস 6 উইকেট হারিয়ে 159 রানের টার্গেট দেয় কুমিল্লাকে। জবাবে কুমিল্লা স্টার দল 159 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে 6 উইকেটে জয় পায় দলটি এবং টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। কুমিল্লা দলের পক্ষ থেকে উপস্থিত দর্শক এবং খেলোয়াড়দের অভিনন্দন জানান চিফ অ্যাডভাইজার SK শামীম, টিম ওনার মানিক মিয়া, টিম ওনার সম্রাট খান, টিম ওনার নাসিরউদ্দিন। কুমিল্লাবাসী দোয়ায় আজকে আমরা দুটো লাগাইছি, আমরা ফাইনালে আসছি। কুমিল্লাবাসী দোয়ায়, কুমিল্লাবাসী আমাদের পাশে থাকবে, সারা জীবন থাকবে কুমিল্লা। অনেক জল্পনার পরে অনেক দূর পাড়ি দিয়ে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে কুমিল্লার। আগামী ফাইনাল খেলবো ইনশাআল্লাহ। কুমিল্লাবাসী সবাই দোয়া করবেন আমাদের সাথে। আজকে বিজয় কুমিল্লাবাসীর জন্য উৎসর্গ করা হলো। মানিক ভাই এবং সম্রাট ভাই যারা আছেন সবার প্রতি ভালোবাসা অপরন্ত রইল কুমিল্লাবাসীর পক্ষ থেকে। আগামীতে আমরা ফাইনাল খেলবো, সবাই সাথে থাকবেন। অনেক কষ্টের পরে আজকে আমরা কুমিল্লা এই ম্যাচটা জিতে আমরা কুমিল্লাবাসীকে মনে উজ্জ্বল করে দিয়ে ইনশাআল্লাহ ফাইনালে হবে ইনশাআল্লাহ। এছাড়াও আরও অভিনন্দন জানান অ্যাডভাইজার নজরুল ইসলাম সবুজ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ এনাম মিয়া এবং মিডিয়া অ্যাডভাইজার আরিফুল ইসলাম সহ অনেকে। এই সময় মাঠে বিপুল সংখ্যক প্রবাসী দর্শকরা গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন কুমিল্লা দলের প্লেয়ার সুজন সরকার। আমরা অনেক টান উত্তেজনার পরেও আমাদের খেলা আজকে দেরিতে হলো। আমরা আজকে কুমিল্লা উইন হয়েছি, কুমিল্লা সেরা। আজকের এই বিজয় চাঁদপুরের সাথে আমাদের কুমিল্লার বিজয় নয়, আমাদের পুরো বাংলাদেশের পুরো জাতির বিজয়। চাঁদপুরকে হারিয়ে আমরা ফাইনালে গেছি, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। আমরা বিজয় পেয়েছি, আমরা ফাইনালে ইনশাআল্লাহ ছিনিয়ে নিব ইনশাআল্লাহ। আমরা ফাইনালে গেছি, ইনশাআল্লাহ ফাইনালে তারা আসবে, তাদের সাথে আমরা বিজয় লাভ করব। আমরা প্রমাণ করে দিয়েছি কুমিল্লাই সেরা। প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের প্রথম সেমিফাইনালে আজকে আমরা চাঁদপুরকে হারিয়ে সরাসরি ফাইনালে অবতীর্ণ হয়েছি। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আমাদের অনেক কল্পনার পরে আজ সেমিফাইনাল ম্যাচ জিতছি, স্বপ্নের ফাইনাল কোথাইছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ সেমিফাইনাল যেমন উঠেছি ফাইনাল জিততে পারি। ফাইনালে যেন কুমিল্লা স্টার্স দল ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারে সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন কমিটির চেয়ারম্যান উপদেষ্টারা। শিহাব শাহিন, TVN 24, রিয়াদ, সৌদি আরব। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।